এইবারে ভেবেছিলাম যে ড্রাগন অনেক করবই, কিন্তু তার চেয়েও বেশি আমার মন ভরিয়ে দিয়েছে। এত ফলন হবে আমি কিন্তু ভাবিনি। ড্রাগন ফল এত হয়েছে এবারে, মন ভরিয়ে দিয়েছে। অসাধারণ ফলন, যাকে বলে একবারে বাম্পার ফলন। তো এরকম ফলন কিন্তু আপনার বাগানেও হবে। দেখতে পাচ্ছেন তো কাছাকাছি কত দুটো, আর কত বড় হয়েছে এগুলো। এগুলো করা কিন্তু একদমই অস্বাভাবিক নয়। তো এই দিকে তো এই 8টি-9টি হয়েছে, আবার ওই দিকেও আছে। তো তার আগে আমি আরও বিভিন্ন জিনিস দেখিয়ে তারপরে ওই ছাদটিতে যাব। ওইটি একটু বড় ছাদ আর এটি ছোট ছাদ। এটি আসলে এই ছাদটি গ্যারেজের উপরে, একটু নিচু ছাদ। এটি ছোট ছাদ, আর ড্রাগনের গাছগুলি এইভাবে ঝুলিয়ে দিয়েছি। গত বছর অত হয়নি, আর এখানে একদিকে ফুলও হচ্ছে, আবার একদিকে কুড়ি এসছে, আবার এদিকে ফলনও হয়েছে। তো মোটামুটি মন তো আমার ভরেই যাচ্ছে এতেই। অন্যান্য ফলের গাছ আছে, অন্যান্য গাছও আমি দেখাবো, কিন্তু ড্রাগন যে এত ধরবে ভাবিনি। অবশ্য এরপরেও কিছু কাজ আছে। এই যে ডালগুলি বেরোচ্ছে এখন, সেগুলি কেটে দিতে হবে, কারণ ওই ডালগুলিতে তো ফল আসবে না, নতুন ডাল। আর অযথা ডালগুলি বড় হলে সমস্ত পুষ্টি ডালগুলিতে চলে যাবে, ফলগুলি বড় হবে না সেরকম। তাই যে ডালগুলি নতুন বেরোচ্ছে সেই ডালগুলি কেটে দেব। আর গাছ আমার খুব বড় হওয়ার দরকার নেই, ছোট ছোট গাছই রাখবো। আর এখানে দেখুন এই যে কুমড়ো গাছটি, এটি আপনাদেরকে দেখিয়েছি অনেকবারই। একটু ছাদের গাছগুলো দেখিয়ে দিই। আর কটা ফুলও আমি তুলে নিলাম। এটি তো অনেকবারই দেখেছেন, এই গাছটি পুরনো গাছ। আর তবে কি করতে হয়, যেহেতু আমরা জৈবভাবে বাগান করি, কিছু পাতা ডাতা যেগুলো পেকে যায় সেগুলো তুলে ফেলে দিতে হয়, কারণ গাছে তো সার কম দিই। আর এই পেঁপে গাছটি এখানেই হয়েছে, নিজের থেকেই ফলের খোসা পড়ে, সবই তো মাটির সাথে মিশিয়ে দিই। তো পেঁপে গাছটি ওখানেই হয়েছে, ওখানেই বেঁধে দিয়েছি। আর কুমড়ো ফুল তো তুললাম, দেখলেন। কটা লঙ্কা তুলে নিই। একটা গাছ এখানে ঝিমিয়ে যাচ্ছে। আসলে কি হয়েছিল, সবজি পচা তরল সারটা তো ছিল, সেইটা মনে হচ্ছিল যে এবার গন্ধ ছেড়ে যাবে বা পোকামাকড় হয়ে যাবে। তার জন্য এই লঙ্কা গাছগুলির একটি গাছের গোড়াতে মনে হচ্ছে একটু বেশি ঢালা হয়ে গেছে। এই যে গাছটি, এই গাছটি একটু ঝিমিয়ে গেছে। তো এই গাছের সমস্ত লঙ্কাগুলি প্রথমে তুলে নেব, তারপর ডালগুলি কেটে দেব। আশা করি বৃষ্টি জল পেয়ে ডালপালা বেরোবে, একবারে মরে যাবে না, কারণ গাছটা সবুজই আছে। পাতাগুলো ঝিমিয়ে গেছে, আমার মনে হয় একটু অতিরিক্ত সারই পেয়ে গেল। সবজি পচা তরল সারটা একেই বৃষ্টি হচ্ছে, তার উপরে একটু বেশি পড়ে গেছে। তাড়াতাড়ি করে জায়গাটি ফাঁকা করতে চেয়েছিলাম একটি কারণে, তো সেই জন্য গাছের গোড়াতে দিতে দিতে আমার মনে হয় এটিতে একটু বেশি পড়ে গেছে, যার জন্য পাতাগুলি একদম ঢলে পড়েছে। খুবই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে খুব। যাই হোক, এগুলো তো আমাদের অভিজ্ঞতা, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হয়। প্রথমে সমস্ত লঙ্কাগুলি ওই গাছে তুলে নেব, অনেকগুলি লঙ্কা আছে। তারপর ডালগুলি কেটে ফেলবো, গোড়াটি একটু খানিকটা মোটা রেখে ডালগুলি কেটে ফেলবো। অনেক লঙ্কা ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো কীরকম অবস্থা হয়েছে। কোনো ক্ষমতাই নেই গাছটির আর। এছাড়া আরও আছে, কটি তুললাম, আরও আছে। আমি একটু পরে এসে গাছ থেকে তুলে নেব সব। আর পুঁই গাছগুলিও দেখলেন কত সুন্দর হয়েছে। ড্রাগনের একদিকে ফল, আবার একদিকে কুড়ি। ড্রাগনে তো এখন কিচ্ছু দিইনি,
দেওয়ার মধ্যে সবজি পচা তরল সার আর খোল জল দিই, তাও বৃষ্টির মাঝে দিইনি। বৃষ্টির মাঝে দিলে একটু পাতলা করে, খুব পাতলা করে দিতে হয়। বৃষ্টি পড়াকালীন দেওয়ার খুব একটা দরকার হয় না। তাও কি করব, যখন দেখলাম যে পাত্রটি আমার দরকার, তখন একটু গাছের গোড়ায় অল্প অল্প করে তরল সারটি দিয়ে দিলাম। আর এখানে ড্রাগনের এই যে ক্যারেটগুলি একটা দুটো ভেঙে যাচ্ছে, ইট দিয়ে আটকে রেখেছি। মাটি খুব একটা দিইনি, ছোট ছোট সব টব, সমস্ত টবগুলি ছোট ছোট খুবই। টব বলতে গ্রো ব্যাগ। আর ভাঙা দু একটা বালতি আছে অবশ্য, কিন্তু বালতিগুলিও ওই 10 লিটারের। ড্রাগন গাছ যেভাবে করে থাকেন সবাই, বড় জায়গা করে খানিকটা উপরে তুলে তারপর ঝুলিয়ে দেয়া, আমার সেরকম কিচ্ছু নয়। মাঝখানে যেহেতু একটা রড গেছে, এই যে রডটি, এই রডটির এদিক ওদিক করে গাছগুলি লাগিয়ে এদিক ওদিক করে ঝুলিয়ে দিয়েছি। আর এই যে শীতের গাঁদা চারা আমার প্রস্তুত হয়ে গেছে, একদম পুরো ঝাপঝুপে হয়ে গেছে। পরের মাস থেকে ফুল হবে, যদিও এগুলি আমার 12 মাসের গাছ। শীতের জন্য একটু এক্সট্রা তৈরি করছি, একটু ঝাপঝুপে করছি, কারণ শীতকালে তো অন্য ফুলগুলি কম পাওয়া যায়। আর কুমড়োটি দেখুন কি সুন্দর, কে বলবে পুরনো গাছে কুমড়ো, অসম্ভব ফলন হচ্ছে। আর গাছে যদি একটু যত্ন করা হয়, গাছ যে কত দেয়। এই তো অতটুকু জায়গায় কলমি লাগিয়েছি, সপ্তাহে একদিন করে কলমি তুলছি, প্রচুর কলমি হচ্ছে। যদিও বেশিরভাগ টাইমটাই আমি একটু পাঁচমিশালি শাক করি, এই কলমির সাথে একটু পাট শাক, নোটে শাক মেশাবো, একটু পুঁই পাতাও তুলে নেব। পুঁই পাতা দিলে কি হয়, শাকটা খুবই নরম হয়ে যায়। আপনারা কিন্তু এইভাবে বাগান করুন, এই জৈব উপায়ে। এই যে এখন বর্ষাতে বাজারে কিন্তু যাই শাক কিনতে যাবেন দেখবেন পোকা, অথচ তারা কেমিক্যালও দিচ্ছে। কিন্তু এই তো বাগানে কিচ্ছু নেই। আমরা তো এই সময়টাতে শাক খাই না, মূলত পাতায় পোকা হয় বলে। কিন্তু আমরা যদি নিম জল দিই তাতে তো পোকা হবে না। চলে এসছি এবার কাঁকরোলের কাছে। 2টি কাঁকরোল তুলে নিলাম। 2টি কাঁকরোলেই আমার ভাজা হয়ে যাবে। কাঁকরোলের অন্য তরকারি করতে গেলে 8-10টি লাগবে। তো 2টি করলাম, ডালের সাথে ভাজা। 2টি তুলে নিলাম, ডালের সাথে ভাজা হবে, তার সাথে কটি কুমড়ো ফুল, খানিকটা শাক। তাহলে দেখুন, শাক, কুমড়ো ফুলের সাথে শাকটা মিশিয়েও দিতে পারি। আবার কুমড়ো ফুলটা কী করুন বলবো, যে একটু বেসন দিয়ে বড়াও করা যায়। বাড়িতে মেম্বারও কম, তো কাজেই একটু যদি শাক সবজি করা যায়। আর এই কাঁকরোলের প্রচুর ভিটামিন, মানে অসাধারণ একটি সবজি। কাঁকরোল কিন্তু সহজে দেখবেন ছাদ বাগানে দেখা যায় না, অনেকেই করেন না। কিন্তু কাঁকরোল আপনারা লাগাবেন, অবশ্যই লাগাবেন। তার কারণটা কি বলুন তো, একবার লাগালে আর কোনো বছর লাগাতে হবে না। ওই যে গোড়া থেকে যাবে, গাছ মরে যাবে কিন্তু গোড়া থেকে যাবে, পরের বছর ঠিক বর্ষার আগে আগে আবার দেখবেন গাছ সেখান থেকেই বেরোচ্ছে, যদি সেই অবস্থায় মাটিটাকে রেখে দিন। অন্য গাছ যেমন মরে যায়, কিন্তু কাঁকরোল গাছ গোড়া থেকে আবার বেঁচে ওঠে। 1 বছর হয়ে যাবে, পরের বছর আবার সেখান থেকে হবে। চলে এলাম আমার একদম শেষ, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। পামেলিয়া গাছটি নিয়ে, বা নাগচম্পাও বলেন অনেকে। দেখুন ব্যালকনি থেকে আমার পুরো হাত যাচ্ছে আর ফুলগুলি তোলা যায়, কি ভালো লাগে। এটি আমার বেডরুম থেকেও খুব কাছে, জানলার এই যে দেখুন, জানলার একদম কাছে। খুব ভালো লাগে জানলা খুললেই গাছ দেখতে পাওয়া। এখন তো সেগুলো দেখাই যায় না প্রায়। তো এইরকম বাগান করতে কিন্তু আপনারাও পারেন। এরকম বাগান অবশ্যই করুন, আর অবশ্যই জানাবেন যে আপনাদের আমার গাছ দেখে আপনাদের কোনো উৎসাহ আপনারা পেলেন কি না। আর আমি যে টিপসগুলি দিই সেই টিপসগুলো আপনাদের কাজে লাগছে কি না। কারণ তাহলে আমি কিন্তু আরও উৎসাহ পাবো, এরকম গাছ আপনারা করবেন।
আমি কিন্তু উৎসাহ পাবো। এরকম টিপস পেতে চ্যানেলটি ফলো করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন।